বাজার থেকে যেদিন তাজা তাজা ইলিশ মাছ আনা হয় এবং রান্নার জন্য সেদিনই কাটা হয় বাসায়। আমার মন চায় কয়েক টুকরো না ভেজে কাঁচা একটু ঝোল ঝোল রান্না করি কোনো এক সবজি দিয়ে। আজকেও একটা ইলিশ মাছ কাটা হয়েছে, তো 2 টুকরো ইলিশ মাছ সাথে মাথা কাঁচা নিয়ে একটু হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া মেখে নিচ্ছি। আজকে রান্না করব কচুরমুখী এবং পুঁই শাক দিয়ে ইলিশের ঝোল। বারান্দায় কিছু পুঁই শাক বুনেছিলাম, তো কয়েকটা ডগা বের হয়েছে, সেগুলোই কেটে নিলাম। এখন তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটুখানি রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু কচুরমুখী দেব তাই একটু রসুন থেতো করে দিয়েছি। এরপর একসাথে ভেজে নেওয়ার পরে এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, লবণ, অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কচুরমুখীগুলো আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে একসাথে একটু কষিয়ে নিয়ে মেখে রাখা সেই মাছগুলো দিয়ে বেশি করে একটু ঝোল দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। কচুরমুখীর তরকারি সবসময় একটু ঝোলঝোলি খেতে ভালো লাগে, আর একটু বেশি ঝোল থাকা অবস্থায় নামাতে হয়, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটা একটু অনেকটাই টেনে আসে। আচ্ছা, কথা বলতে বলতে রান্না কিন্তু প্রায় শেষ। এরই মাঝে আমি পুঁই শাকগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, এরপর নামিয়ে নিলাম। এখন যে রঙটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমার তরকারির আসল রঙ ছিল। দেখতে আলহামদুলিল্লাহ যতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও অসম্ভব মজা ছিল। বাসায় একবার হলো ট্রাই করবেন।